ও মায়া গো, যে একটা গরম পড়ছে, এই গরমের তে বাসনের লেগা বিলোদে গোসল করার লাগবে। যাই গরু ছাগল বেড়াম ওই সাথী দিতে বাইকে রলে এ বেড়া সেলুনের ভিতরে নাচানাচি কে বাইরো। আমি যারা রেমনে ডাকতেছি হেরা ভাল বললেও গন্তাছে না। এরে গোলামের ফুতেরা এই নাচানাচি বাদ দিয়ে আমরা বিলোদে গোসল করি। পরে উনি হেরা বলে কালকা কোন দরবারের গানে যায় নাচছিল, হেনতে যে নাচা শুরু করছে এই নাচ বলি কোন থামতাছে না। আবার চুল কাটতে হয় সেলুনে দেখেছি। হায় রে নাইস কারে কো তুমি চিন্তা করতেছে আমি পাগল নাকি হেরা পাগল। অনেক ঠেলা ঠেলি করে দুইটা বাই করছি, হেরা বাইরনের পরে নাচতামে না। এন্দাতে কালামানিক নাই সাধারণের লেগে আছে আর রাতে এই ডলাডলি শুরু করছে। নাক মুখ কোনা কাঞ্চি কোনো জায়গাতে ডলাবাদ নাই। বন্ধু সাদা হইতো চাইছে, আমি হেল্প না করে থাই কেমনে। এই কারণে আমার মূল্যবান থুতু ডালে বন্ধুর চেহারার মধ্যে শুরু করছি ঘষা। বন্ধুরে বেশি সাদা করার লেগে আরেকটু থুতু লয়ে লইছি। হেরা এসে সাদা হওয়ার লেগে হেল্প করতাম, হে দি উল্টা আমার কইনান শুরু করছে। দেখছেন উপকারের কি গারলাত্তি। তুই বেটা আমার অমূল্য থুতুর কোনো মূল্যই দিলি না। মনে মনে আয়ো চেষ্টা করছিলাম বন্ধুরে থুতু থেরাপি দিয়ে সাদা করতাম। যতটুকু লাগাইছি ততটুকু দিই তোর চেহারা কি সাদা হোক। আমরা লোক হইছি 5 জন, গাড়ি হইছে 2টা, একটার মধ্যে 2 হাতি বোনের পরে ফিফরা বোনের জায়গা থাকে না। এই কারণে 2 জন লয়ে B3 দিয়ে রাইট দেন। 2 জন ওঠার পরে সব চাপ পড়ছে আমার টুনটুনির উপরে। এ বেটা দাদাটা একটু পরে দে, এন্দা আমার টুনটুনিটা একটু বাস করে লই। যে জাতা মারছো এই জাতার ছোটে কোন সময় জানি ডিম ফাইটটা বাচ্চা বাইরে হইয়া চিচি শুরু করে। কোন আমরা রওনা হয়ে গেলাম। আমার অনেক পছন্দের একটা জায়গা সিদ্ধিরগঞ্জ বিলের উদ্দেশ্যে। বাইকটা অনেক সাবধানে চালাই যাচ্ছি, কোনোভাবে যদি হার্ড ব্রেক দেয় তাহলে আমার ভবিষ্যতে ব্রেক ধরে লইব। শোনা বন্ধু গান গাইতে গাইতে আমরা এবারছি বিলের অনেক কাছাকাছি। বিলের যত কাছে যাইতাছি দেন মাশাআল্লাহ পরিবেশটা কত সুন্দর হইতাছে। এন্দা 2টা রেলে গাড়ি চালানে আমার টুনটুনিটা কইতাছে তোর আর চাপ লইতে মার পারতাছি না, আর একটু চাপ দিলে কিন্তু আমি অকিজ হয়ে যামগা। টুনটুনির এই কথা হইন না 2টারে কইছি তোর 8টা যা। তোর লিগে আমার টুনটুনি আর বিসির যদি কোনো পরে কিন্তু তোরা যাই থাকবি। এই যে পুরান ধন পাট্টি দেখতাছেন এই জায়গাটা অনেক বছর আগে এলাকার ঐতিহ্যবাহী বাজার ছিল। সময়ের পরিবর্তনে বাজারটা বন্ধ হয়েছে। অবশেষে আয়া পেলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা। নয় কি ম্যাঙ্কাসিবাত করছি, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। এই ওয়েদার দেখে তো আমার ভিতরে নাচ উঠতেছে। আমি গোসল করার লেগে যে এক সাইডে গাড়ি বন্ধ না করে লাভ নেমে গেছি গা। মনের পরে দিয়ে গাড়ি অটোমেটিক দূরতাছে, পরে কোনো রকমে ব্রেক দিয়ে কন্ট্রোল করছি। আমি একটা লোক দেখি না কোনো সময় শান্তশিষ্ট ভাবে বয়ে থাকতে পারি না। দুটো বেড়ে সামনে ব্যায়াম করতে লইছিল, হেরে আলগিদা নিয়ে একদম টেডি ফুকের মতো ফাক্কা দিয়ে বিলনি আলাই হেরে হালাইতে পারে খুশিতে আমি একদম রোনালদোর সেলিব্রেশন করে নিলাম। পরে দিয়ে হ্যাঁ ঠিকঠাক আসেনি না ঠিকঠাক হয়ে আছে। এন্দা আমার বন্ধু নাইমের চেহারার মধ্যে মির্জাফরের চেহারা পাইছে উঠছে। হেসে ছিল চামে আমার ফাঁকা তালা দিত। আমিও কম যাবো না পড়ছি একদম হেরে লই পড়ছি। পানি ফোরনের পরে দিয়ে বন্ধু কুত্তার মতো কাপলাই ফার উঠছে। পরে দিয়ে হের ফোরটা মোবাইল আছিল, হে মোবাইল দিয়ে পানি ফিরে আসে যে আমি ওইটা মোবাইলটা দেখতাম চাইছিলাম। হে দিয়ে আমার টেডি ফুকির মতো ফাঁকা পানি থালায় মোবাইল বিজনের বিষ উড়াইছে। হারো বাতিজা জাগা মতো ফাইলে তোমার বিন্দাই দিব। আমরা এই কাহিনী থেকে সাইফ অনেক মজা লইতাছে, এই কারণে হেরো ধরে নিলাম ফাঁকা তালা নিলিগা। পরে বন্ধু আমার এই শরীরে পানি ডুব দেওয়ার পরে বলে উঠতে পারে না। বন্ধু যে আমার কুত্তার সাউটার ফাঁকা তালা দিছে এটার বদলানো নিলিগা বন্ধু ধরে নিলাম। হেরে ধরনের পরে থার্ড পার্টি হিসেবে আরেক বন্ধু আমরা মজা লই লইতাছে। আমরা দুই বন্ধু বুঝে লাইছি বন্ধু তোমার আর আমার মধ্যে জামালা হেতাইলো কেন। আমরা পরে প্রতিশোধ লই আমি কোন হেরে ধরে লই যেই কথা এই কাজ তাবাকের মতো চাপাই পড়লাম বন্ধুর উপরে। মনাসন্দ আমরা লগে থার্ড পার্টি করতা রং দেখছো, রঙের ডিব্বা তো দেখছো না। আয় তোমার রঙের ডিব্বাটা দেখাই। বন্ধুর আলগিদা দি কমপক্ষে 3-4 মন হইব। প্রতিশোধ কে ওজন মানে সবার মতো হেরে টেডি ফুকির মতো ফাঁকা পানি নেলাইছি। হেরে ফালানের পরে দিহি কত চকচকা পানি একদম উড়ুলে আছে গা। এই ফাঁকে নাই বন্ধু আবার আমার লাগে মির্জা ফুরি করছে। তোমার যদি একবার ফান্দ ভাই বাতি যা একদম মুযুক্ত পানি হাওয়ায়াম। এই যে দেন কেমনে জলস্থির মতো পানির ভিতরে লাভ পড়ছে। এই জলস্থি গুলো যদি এমনি পানি পরে পানি হতো ব্যথা পা। এক জলস্থির লাভ দেখ আর এক জলস্থির কাছে লাভ দিত। দাঁড়াও বাতি যা আমি আইতাছি। তোমার একদম গাছের উপরে তেল টেডি ফুকির মতো লাভ দালাম। তোমার আমার দেখে বন্ধু ডর একদম নেমে গেছে। এ বুঝা নামছস কি তো আমি আইছি দুইজনে মিলে লাভ দনের লিগা না। মনে মনে কই তোর কপালটা বালাতি নেমে গেছস গা। নাইলে উপরে থেকে রোমান রিক্সের পাওয়ার দিলাম মিলে তোরে। হেরার গাছের উপরে থেকে লাভ দেওয়া দেখা আমারও মনটা চাইছে লাভ দিত। এই কারণে গাছের একদম আগাত যেতেছি গা। আগাত যে যেই লাভটা দেন এমনি নিচে চাই আমার বুকটা চিপতে উঠছে। আই হাই রে লাভ দনের সময় যদি হাড়ি স্টুক করি বা পানি ফরার ফরে যদি না উঠতাম পারি এমনি ডরে চোখ দিয়ে পানি পড়তাছে। আবার এক বন্ধু গাছটারে ঝুঁকাইতাছে। এই বন্ধু ঝুঁকাইছ না বন্ধু মরে যাম গারে। বন্ধু এবারের মতো মাফ করে দে। আমি আর জীবনে মনে থাকলে গাছ উঠতাম না। দেখতাছে এনে বয়া থাওয়াটারি কারণ আমার মতো আরেক ফুন্ডটা রইছে গাছের ভিতরে। বাতিজা তোমার ব্যাংকে সেবাত পড়লে বুঝাইম যাক অবশেষে জীবনে রিস্ক লয়ে মারলাম একটা লাভ দনের পরে মারি ঠেলাটা ডর উঠেছে উপরে। এন্দা আমার বন্ধু জলস্তি নাইমে পাকনামি করে সানগ্লাস ফেরা দিছিল লাভ দর পরে তো চশমাটা রাইলিছে। পরে আমারে কইতাছে বন্ধু যেমনে চশমাটা পাই করে দে। আমিও ডুবাইয়া আতায় মাথায় দেখতাছে চশমাটা আসেনি। ডুবাইয়া মাজর তো না ফেললেও চশমাটা ঠিক উদ্ধার করে লই আইছি। চশমাটা আবার ফিরে পায় তো বন্ধুটা আমি একদম খুশিতে আত্মহারা কারণ আমরা 5 জনের ছবি তোলার মতো আসি একটা চশমা। হঠাৎ খেয়াল করলাম বন্ধু সাইফে দুর্বলতার দোয়াই দিয়ে পানির নামতাছে না। আও কতক্ষণ দোয়াই দিয়ে রাখবা। এবার একদম এক দিলে 2 পাকি রে মারছি। হেরারে হতে হালাইছি না একদম জাহিদ খানের মতো লাভ দালাতি মারছি। লাত্তির দিছি ঠিক হই কিন্তু পানির লেগে কোনো কামাইছে না। আর এদিকে আমার বন্ধু নাইমে কিন্তু জাহিদ খানের অনেক বিশাল বড় ফ্যান। শেষমেশ জাহিদ খানের প্রতি হেরা ব্যাগটার দূর রাখতে পারতাম একদম জাহিদ খানের মতো ডিব্বা দিয়ে মারছে। এন্না আমার বন্ধু সাইফে বলে এই শরীরে পানিতে উঠতে পারতেছে না। হেরে উঠানের লেগে আমি আমার সাহায্যের হাত বাড়াই দিছি। আমি সবসময় মানুষের সাহায্য করতাম গেলে মারা হয়, এবারও তার কোনো ব্যতিক্রম হইছে না। ইস ফইরা একদম ফুটকিটা ছুলাই গেছে। এইদিকে সবদিকে বুঝাইতাছি তোরা কাজা কাজি মাপ কর আমার গু সাফ কর। আমি কই কি আমার সারিন্দা বাজা কি আমি কথা কোনের সময় নাইমা আমার নাহমো বরাবর ফানি ইসকা মারছে। যেই বন্ধু লোকে গেছিলাম ইসকার প্রতিশোধ লইতা রোমান রিক্সের মতো হেরা ধরে আমি নিজে দাপ্পড় দাপ্পড় ছিলাম নির্মিতে। ফরার পরে মনে হইতাছে নাক মুখ কান দিয়ে একদম লিকুয়ে পানি ঢুকছে। পানি ঢুকে একদম সবকিছু জ্যাম হয়ে গেছে। পানিটা বাই করার লেগে মাথা একদম থাবড়ায় ব্যাংকা সিঙ্গালাইতাছি। এন্ডা নাইমা আমার আবার দিছে রেসলিংয়ের মাই বারবার শুধু আমার উপরেই কেন কেন আজকে তোরার দিন তোরা কইরালো আর কোনো কইতাম না। এদিকে এক ছোট ভাই থেকে কান্দা কাটা একটা বল লইছে আমরা হেলনে লিগা বন্ধু আমার হেলাইতে হইতাছে নিজে ফিরে গেছে। এবার বললে আমার তেনো
আও ছুটতে বড় হইছি মেসি রালা দেখা মেসি 5 জনের কাটাইতে পারে আমি কি একজনের পারতাম না কাটাইতাম অহংকার চিরস্থায়ী থাকে না এই অহংকার করছিলাম এমনি দুই বলটা লইয়া থাকে বন্ধু ঠাওয়া দিয়া দিছে একদম বন্ধু সাহেবের কাছে বন্ধু ফুটবলটার শট দিয়ে একদম মুখ কুর্তা পড়ছে তুই বেটা একটা নিজেই ফুটবল আবার দাস ফুটবলের শট দিতি কোনে আমরা ফুটবল দিয়া কাহালো নি লেগা ছোটবেলার মতো ফুটতাছি ওমা বিসমিল্লাহ দি বন্ধু সাহেবে ফুটে আছেগা ওমা এনা মিতা সামে ফুটে আছেগা ভাই রইছে আমি আর আমার বন্ধু নাইমে কারা ছোটবেলা এমনি ফুটে আলছে অবশ্যই কমেন্টে জানাই ইকনে তো বন্ধু নাইম আর আমার মিতা চলতাছে দ্বন্দ্ব বন্ধু সাহেবের লগে যেতে রাত মিলবো তুই কাও আমার বিচে তো একদম পানি নাই বন্ধু নাইমে কাও নে লেগা হেরা দুইটার আমি তেল মারতাছি বন্ধু তুই কাও হয়ে যাইকা আচ্ছা দেখা যাক ফুটটা কেটাও যেই ফুটল লেগে হাত ঘুরাইছি ফুটটা দিয়ে আমি নিজে কাও হয়েছি গা আমি তো চিন্তাই শেষ হেরার পিছে কোনো কুত্তাটার মতো দূর লাগবে হেরা দিন আসা শুরু করছে মনে হইতাছে আমি কাও নে হেরা 1 কোটি টের করে লটারি পাইছে তোরা 3টা প্ল্যান করে আমার কাও করছো আমি এই ফুটাফুটি মানি না আবার ফুটাফুটি করে নইলে মেলতাম না ওমা হেলতাম না কোন হেরা 3টা দিয়ে আমার বেঙ্গলির মতো ধরে বইরিছে বেঙ্গলির রাত থেকে বাসনের লেগে হেলনের লেগে রাজি হইছে গা কিন্তু একটা কথা মনে রাখিস তোরা আমার দেহ পাবি কিন্তু মন পাবি না যা খেলা শুরু করে দিলাম আমরা আপনারা দেখেন কেমন হেরাতে ঠাওয়া দাও বলটা লই দেইগা শুরুতে দিছি সাইবের কাছে ওমা সাইবে দি শর্ট দাফাটা দিছি মিতা সামির কাছে মনে করছিলাম লাভদা ফিরে গেল শরীরের মি আটকে বলটা থেমে দেবো গা ওমা হেরা দি কত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার হইছে গা সব বিক্ষণে নাইমের কাছে বল জনের পরে হেরা ইমপ্রেস করার লিগে নাচা শুরু করতে সামনে যেই নাচানাচি করবো ফাগদা বলটা দিলাম গা নাচতে নাচতে যেই কাছে যাওয়া শুরু করছিল এমনি আরেকজনের কাছে বলটা দিয়ে দিছে এবার আমি কাক খেলার মধ্যে ফাউল করতে চাইছিলাম সাইড পার কপাল না বলা হেগে সরে গেছে গা আধা ঘন্টা কুত্তাটার মতো দৌড়ে অবশেষে বলটা পাইলাম বাতিজা তোমরা আমার অনেক ঘুরাইছো ইকনে তোমরা ঘুরানোর ফালা আর এনা দূরতে দূরতে আমার ফুটকিতে লাল নীল সুতা বাইরে গেছে গা এতক্ষণ কামলা দিয়া নাইমে কাও অনেক হ্যাঁ বলে হেলতো না এই কারণে ফুটবলটা দিয়ে হেরে একটা শট মারছি হালার পথ এতক্ষণ আমার ঘুরাইছো ইকনে হেলতি না করে হ্যাঁ আমার মন চাইছে এই কারণে হেলতাম না আচ্ছা হেলতি না যখন দাঁড়া তুই যে বলটা লইছিলাম মাত্র হ্যাঁ দিছি এক দূর আজকা তোরে ফেলে খবর আছে একটু পরে উনি হেরা সবাই বলে প্ল্যানিং করে আমারে কাও বানাইছে যদি একটা ধরতাম পারতাম তাহলে অবস্থা কি করলাম এলে আমি নিজে জানি না আমরা বন্ধু বান্ধব সবাই এক লগে থাকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটে আবার আমরা সবাই হইছে ভ্রমণ প্রেমী আমরা এলাকার ভিতরে যে সুন্দরতা কাটে আছে ওই প্রকৃতির মাঝে মনোরম পরিবেশে সবসময় চাই সময়টা কাটাইতে আজকে আমরা বন্ধু বান্ধবের কিছুটা মজার ও সুন্দর সময় আপনার কাছে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই কোনো রিয়েক্টর শেয়ার দিছে না তাড়াতাড়ি একটা শেয়ার করে দেন আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ।